আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার অনলাইনে দেখা হয়ে গেল। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো আজকে একটা আমরা ব্যতিক্রমধর্মী ক্লাস নিয়ে আসছি তোমাদের মাঝে। বিশেষ করে যারা অষ্টম শ্রেণীতে পড়তেছো তাদের জন্য ক্লাসটা অতীব জরুরি। কেন? কারণ আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব তা হলো পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন মার্ক, বিরাম চিহ্ন এবং বড় হাতের অক্ষর। তো আমরা জানি গত 2025 সালে অনেক দিন পর 2025 সালে কিন্তু আমাদের জুনিয়র স্কলারশিপ এক্সামিনেশনটা হয়েছিল, অর্থাৎ অষ্টম শ্রেণীর সরকারি বৃত্তি পরীক্ষাটা হয়েছিল। তো সেই আঙ্গিকেই 2025 সালে যে পাংচুয়েশন আর ক্যাপিটালাইজেশন মার্ক অর্থাৎ বিরাম চিহ্ন যে প্রশ্নটা এসেছিল, অর্থাৎ কোথায় বড় হাতে দিতে হবে, কোথায় ইনভার্টেড কমা দিতে হবে, কোথায় কমা দিতে হবে, এই আইটেমটা নিয়ে আজকে আমরা তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো 2025 সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল, দ্য লাস্ট উইক আই ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ড শিল্পী, আই সেইড লেটস গো টু দ্য সুন্দরবন ডিউরিং আওয়ার নেক্সট ভ্যাকেশন, হোয়াট এক্সাইটিং আইডিয়া ইট ইজ, শি exclaimed। তো বন্ধুরা, আমরা এইরকম ন্যারেটিভ স্টাইলে যে পাংচুয়েশন গুলো থাকবে এইগুলো সলভ করার জন্য জাস্ট একটা ট্রিক্স মাথায় রাখবো, সেটা হলো আমরা শুধু দেখব যে একটা সেন্টেন্স শুরু করার পর ভিতরে সেন্টেন্সের ভিতরগুলোতে কোথায় শুধু সাবজেক্টিভ ফর্মটা থাকবে আর কোথায় সেইড থাকবে। একটা বিষয় শুধু মাথায় রাখতে হবে, তাহলে অবশ্যই আমরা সেন্টেন্সের কোন জায়গাটা রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব অর্থাৎ কোথায় গিয়ে থামবো, এই বিষয়টাই কিন্তু সব থেকে আমাদের মাথায় কনফিউশন ধরিয়ে দেয় যে আমি আসলে একটা সেন্টেন্সের থামবো কোথায় গিয়ে বা কত দূর পর্যন্ত এর দূরত্ব, এই বিষয়টা তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা শুধু সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম আর বিশেষ করে সেইড, এই বিষয় দুটো দেখবো, তাতেই আমরা খুঁজে বের করতে পারবো যে আসলেই কত দূর পর্যন্ত আমরা যেতে পারবো। তো চলো শুরু করা যাক। আর আমরা সব থেকে কমন লেভেলের যে বিষয়গুলো জানি তা হলো সেন্টেন্সের শুরুতেই কি হাতের ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের দিতে হবে, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। তো চলো, লাস্ট অবশ্যই এটা কি হাতের হবে? বড় হাতের হবে। দেখো ভয়ের কিছু নেই, পারবা। এলটা কি হাতের? বড় হাতের দিলাম। এখন দেখো তো, এখান থেকে আবার আমি শুরু করলাম, খুঁজতে শুরু করলাম। কি খুঁজবো? সাবজেক্টিভ ফর্ম আর সেইড। তো এলটা বড় হাতে দিছি কিন্তু আমরা। তারপর দেখো যেতে 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 আবার দেখো আই। তাহলে আই কি? সাবজেক্টিভ ফর্ম। তার মানে এখান থেকে আর আমি পার হতে পারবো না। পার হব তখন এখানে আগে পাংচুয়েশন মার্ক ব্যবহার করব তারপর। তো এখানে আমরা একটা কমা দিব। কেন কমা দিব? লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, এইরকম ফ্রেজগুলো যদি কখনো সেন্টেন্সের শুরুতেই থাকে তাহলে অবশ্যই আমরা সেগুলোর পর আগে একটা কমা দিব। নেক্সট, তারপর কমার পর আই, আই সিঙ্গেল যেখানেই থাকবে সেখানেই আইকে বড় হাতে দিতে হবে। তাহলে আইটা কি দিব আমরা? বড় হাতের করে দিলাম। তাহলে আবার দেখবো আমরা সাবজেক্টিভ ফর্ম অথবা সেইড খুঁজতেই থাকি। তাহলে আই ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ড শিল্পী, এই দেখো এখানে আমরা আই পেয়ে গেছি, আবার একটা আই পেয়ে গেছি। তাহলে আই ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ড শিল্পী, অর্থাৎ আমরা এখানে কিন্তু আবার একটা সাবজেক্টিভ ফর্ম পেয়ে গেছি। তো এখান থেকে আমরা আর পার হতে পারবো না, আমরা এখানে একটা ফুল স্টপ দিয়ে দিব। তবে একটা বিষয় মনে রাখবা যে যদি কখনো মানুষের নাম, মানুষের নাম ভকেটিভ কেস এরকম সেন্টেন্সের শেষে যদি কখনো নাউন থাকে তাহলে আমরা তার আগে একটা কমা দিব। বুঝছো বিষয়টা? তাহলে সেন্টেন্সের শেষে যদি নাউন থাকে তার আগে একটা কমা দিব। আর এসটা অবশ্যই কি হাতে দিতে হবে? বড় হাতে দিতে হবে, কারণ আমরা জানি সেন্টেন্সের শুরুতে বড় হাতের হয় আর মানুষের নাম সবসময় বড় হাতের হয়। তাহলে আবার লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার,
লাস্ট নাইট এরকম ফ্রেজগুলো যখন সেন্টেন্সের শুরুতে থাকবে আমরা তাদের পর কমা দিব। তারপর আই নর্মালি বড় হাতের হয়, আই ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ড শিল্পী। শিল্পী একটা নাউন, পজিটিভ কেস হিসেবে কাজ করতেছে, তাহলে এখানে আমি নাউনের আগে একটা কমা দিব। আর তারপরে যেহেতু আই একটা সাবজেক্টিভ ফর্ম পেয়ে গেছি, এখানে ফুল স্টপ দিয়ে দেবো। শেষ। এইবার আবার আমরা কি করব, আইটা বড় হাতের বানিয়ে দিব। আই সেইড, আই সেইড, দেখো এখানে সেইড কিন্তু আছে, তাহলে আই সেইড এরপর আমরা আর পার হতে পারবো না, এখানে একটা অবশ্যই কমা দিতে হবে। আই সেইড, এই আই সেইড, আই রিপ্লাইড, আই আস্কড, এই বিষয়গুলো হলো রিপোর্টিং ভার্ব। অর্থাৎ আমরা রিপোর্টিং ভার্ব যদি কখনো সেন্টেন্সের আগে পাই তাহলে তারপর কমা দিব। তাহলে আই সেইড কমা দিয়ে দিলাম। তাহলে এটা যদি রিপোর্টিং ভার্ব হয়, সেইড যুক্ত অংশটা ন্যারেশনের কিন্তু রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পেয়ে যাই, মনে রাখবা, তাহলে তারপর অবশ্যই আমরা রিপোর্টেড স্পিচটা পাবো। রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ এই দুইটা হলো ন্যারেশনের অংশ। তাহলে রিপোর্টিং ভার্বটা আমি পেয়ে গেলাম, তাহলে বাকি থাকলো কি, রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচ সর্বদা ইনভার্টেড কমার ভিতরে রাখতে হয়, এই যে ইনভার্টেড কমা দিতে হবে। আর ইনভার্টেড কমার ভিতরে কিন্তু অবশ্যই বড় হাতের দিতে হবে, এটা আমাদের বড় হাতের দিতে হবে, লেট। আর যেহেতু এখানে এস আছে, অবশ্যই এখানে একটা অ্যাপোস্ট্রফি দিব, লেটস, লেটস। তাহলে কি হলো, আই সেড লেটস গো টু দা সুন্দরবনস ডিউরিং আওয়ার নেক্সট ভ্যাকেশন। আবার দেখো হোয়াট এক্সাইটিং আইডিয়া, এই দেখো আমরা হোয়াট পেয়ে গেছি, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে সাবজেক্ট হিসেবে হোয়াট এখানে ব্যবহার হচ্ছে, তাহলে অবশ্যই আমরা ভ্যাকেশন এখানে ইনভার্টেড কমা ক্লোজ করে দিয়ে ফুল স্টপ দিয়ে দিব। তাহলে দেখো এখানে ফুল স্টপ দিয়ে দিলাম, ইনভার্ট কমা ক্লোজ। তাহলে আবার লাস্ট উইক কমা আই ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ড কমা শিল্পী। শিল্পী যেহেতু নাউন, আর আমরা জানি নাউন যেখানেই থাকুক না কেন সেখানেই বড় হাতে দিতে হবে প্রথম লেটার, তারপর ফুল স্টপ। আই আবার সাবজেক্টিভ ফর্ম, আই সেইড পেয়ে গেছি, আই সেইড রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব যদি সেন্টেন্সের আগে পাই তারপর কমা দিতে হবে। আর রিপোর্টিং ভার্ব যদি পেয়ে যাই তারপর অবশ্যই আমরা রিপোর্টেড স্পিচ পাবো। তাহলে রিপোর্টেড স্পিচ কি দিয়ে শুরু করে, ইনভার্টেড কমা দিয়ে শুরু করে, তাহলে ইনভার্টেড কমা দিলাম। আর ইনভার্টেড কমার ভিতরে অবশ্যই বড় হাতের দিতে হবে। তো লেট, এখানে লেটস হলো, লেটস গো টু দা সুন্দরবন ডিউরিং আওয়ার নেক্সট ভ্যাকেশন। শেষ। কারণ এখানে আবার আমরা কি একটা অন্য সেন্টেন্স পেয়ে গেছি, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো হোয়াট, হোয়াট অ্যান, এখানে একটা অ্যান হবে আর কি, হোয়াট অ্যান এক্সাইটিং আইডিয়া ইট ইজ। দেখো এই যে এখানে আমরা যখন পড়তেছি তখন এই যে সি একটা সাবজেক্টিভ ফর্ম পেয়ে গেছি। আর আমরা জানি হোয়াট দিয়ে যে এক্সক্লামেটরি সেন্টেন্সটা শুরু হয় সেই সেন্টেন্সের শেষে কিন্তু কি থাকে, ভার্ব থাকে। এই দেখো ইজ হলো ভার্ব, অর্থাৎ এখান থেকে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো বলো তো এটা যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয় আর শি ইজ ক্লাইম্ড, এই শি ইজ ক্লাইম্বটা পরে থাকে, তাহলে অবশ্যই কিন্তু শি ইজ ক্লাইম্ড এই জায়গাটা রিপোর্টিং ভার্ব। মনে রাখবা, আই সেইড যেমন রিপোর্টিং ভার্ব, তেমন শি ইজ ক্লাইম্ড এটাও রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব শুধু সেন্টেন্সের আগে থাকে না, শেষেও থাকে। তো শেষে যদি শি ইজ ক্লাইম্ড এটা রিপোর্টিং ভার্ব হয়ে থাকে, শেষের এই অংশটা শি ইজ ক্লাইম্ড এটা যদি রিপোর্টিং ভার্ব হয়ে থাকে, তাহলে আগের অংশটা কি, অবশ্যই রিপোর্টেড স্পিচ। কারণ হ্যাঁ রিপোর্টেড স্পিচ, কারণ আমরা রিপোর্টিং ভার্ব পেয়ে গেলাম। তাহলে ন্যারেশনের দুটো অংশের মধ্যে একটা অংশ পেয়ে গেলে আর বাকি থাকলো কি অংশ, রিপোর্টেড স্পিচ। তাহলে অবশ্যই এটা রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচ কি দিয়ে শুরু হয়, ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়। ইনভার্টেড কমা দিয়ে শুরু করলাম। আর ইনভার্টেড কমার ভিতরে কি হাতের, বড় হাতের, ডাব্লিউটা অবশ্যই বড় হাতে দিতে হবে। হোয়াট অ্যান এক্সাইটিং আইডিয়া ইট ইজ, যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স তাহলে সাইন অফ এক্সক্লামেশন দিতে হবে, তারপর ইনভার্ট কমা ক্লোজ। হ্যাঁ এবার কি করবো আমরা, এই যে সি এক্সক্লাইম
রিপোর্টিং ভার্বের শেষে ফুল স্টপ দিয়ে দিব। তো বন্ধুরা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এরকম প্রশ্নগুলো যখন আমরা সলভ করব। তাহলে আবার আমরা রিভিশন দেই। তাহলে আমরা যে প্রশ্নটা আজকে নিয়ে আলোচনা করলাম বা করতেছি, সেটা হলো 2025 সালে অষ্টম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা হয়ে গিয়েছে, সেই পরীক্ষার পাংচুয়েশন মার্কটা নিয়ে আজকে আলোচনা করতেছি। তো যে প্রশ্নটা এসেছিল সেটা হলো এইটা। আমরা সলিউশন করলাম জাস্ট দুটা টিক্স দিয়ে। এক, সাবজেক্টিভ ফর্ম খুঁজে বের করে, আর দুই, সেইড। এই দুটাই দিয়ে কিন্তু হয়ে যায়। তাহলে লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার এরকম ফ্রেজগুলো সেন্টেন্সের শুরুতেই থাকলে তাদের পর কমা দিব। তারপর আই সবসময় বড় হাতের হয়, তাহলে আমরা আই যেহেতু সাবজেক্টিভ ফর্ম, এখানে কিন্তু গিয়ে কমা দিছি। আর দৌড়াতে পারবো না, কারণ সাবজেক্টিভ ফর্ম পেলেই আমরা আর যেতে পারি না পাংচুয়েশন মার্ক ব্যবহার না করা পর্যন্ত। তাহলে আই ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ড শিল্পী। দেখো, শিল্পী একটা নাউন, সেন্টেন্সের শেষে যখন নাউন থাকে তার আগে কমা বসাতে হবে। আর তারপর আবার যেহেতু আমরা একটা সাবজেক্টিভ ফর্ম পেয়ে গেছি আই, এখানে ফুল স্টপ দিয়ে এলাম। তারপর আই সেইড, রিপোর্টিং ভার্ব, ন্যারেশনে রিপোর্টিং ভার্বের অংশ। তাহলে আমরা জানি রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের আগে থাকলে তারপর কমা বসে, কমা দিলাম। তারপর রিপোর্টিং ভার্ব যদি এটা হয়ে থাকে, রিপোর্টিং ভার্ব পেয়ে থাকি, তারপর অবশ্যই কি আছে, রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচ সর্বদা কি দিয়ে শুরু হয়, ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়। ইনভার্টেড কমা দিলাম। তারপরে ইনভার্টেড কমার ভিতরে কিন্তু কি সবসময় বড় হাতের হয়, তাহলে এলটা বড় হাতের দিলাম। লেটস ছিল, এখানে এস আর টির মাঝখানে অ্যাপোস্ট্রফি দিয়ে দিলাম। লেটস গো টু দ্য সুন্দরবনস ডিউরিং আওয়ার নেক্সট ভ্যাকেশন। এখানে আবার হোয়াট অ্যান্ড এক্সাইটিং, যেহেতু একটি এক্সক্লামেটরি সেন্টেন্স পাওয়া গেছে সাবজেক্ট সহকারে, তাই আমরা ভ্যাকেশনের এখানে ফুল স্টপ দিয়ে ইনভার্ট কমা ক্লোজ করে দিলাম। তারপর হোয়াট অ্যান্ড এক্সাইটিং আইডিয়া ইট ইজ, এই যে আমরা এটা পেয়ে গেলাম। তারপর এখানে আমরা কি করব, যেহেতু শি এক্সক্লাইম রিপোর্টিং ভার্বটা শেষে, তাহলে অবশ্যই আগের অংশটা রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচ কি দিয়ে শুরু হয়, ইনভার্ট কমা দিয়ে শুরু হয়। আমরা ইনভার্ট কমা দিলাম, ডাব্লিউটা বড় হাতে দিলাম, হোয়াট অ্যান্ড এক্সাইটিং আইডিয়া ইট ইজ। এখান থেকে যেহেতু আমরা জানি হোয়াট দিয়ে যে এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো শুরু হয় সেগুলো ভার্ব দিয়ে শেষ হয়, তাহলে এখানে সাইন অফ এক্সক্লামেশন দিয়ে ইনভার্ট কমা ক্লোজ করে দিলাম, শি এক্সক্লাইম। তো বন্ধুরা, যদি তোমার ভালো লেগে থাকে ক্লাসটা, অবশ্যই আমাদের পাশে থাকবা, আর ভিডিও কিন্তু শেয়ার দিবা। আমরা অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা করলাম, আরো করব। এখন ইনশাল্লাহ কন্টিনিউ হয়ে যাব, আমরা যে কোনো প্রশ্ন এভাবে সলভ করে দেওয়ার জন্য তোমাদের সাথে থাকবো। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা। ধন্যবাদ সকলকে।